এই ব্লগটা পহেলা বৈশাখের। তো বৈশাখে তো সবাই পান্তা ইলিশ ভর্তা ভাজি এসবই বেশিরভাগ খায়। তো আমি একটু ডিফারেন্ট করেছি। আমি বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম। তো ভিডিও আমার নেওয়া হয়নি, একটুখানি নিয়েছিলাম কারণ শরীরটা বেশি ভালো ছিল না। তো যাই হোক, বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট রান্না হয়েছে আমার। তো সেটা পরিবেশন করে খেয়ে নিব। তো যেহেতু পহেলা বৈশাখ, বাচ্চাদেরকে তো বৈশাখ সম্পর্কে ধারণা দেওয়া উচিত, সেজন্য ওকে একটা আমাদের এখানকার স্থানীয় মেলাতে নিয়ে গিয়েছিলাম। এখানে তাঁত ও কুটির শিল্প মেলা চলছিল, পাশাপাশি বৈশাখ উপলক্ষে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের সুব্যবস্থা ছিল। তো এখানে নাগরদোলা বসেছে, চরকি বসেছে, তারপরে বাচ্চাদের আরো কি কি ট্রেন আছে সেগুলো বসেছে। তো সেই জন্য এখানে নিয়ে আসছি মেলা দেখাতে। তারপর বাচ্চা আর বাচ্চার বাবা আর বিভিন্ন রাইড গুলোতে ঘুরবে। আমি আবার রাইডে উঠতে পারি না, আমার মাথা ঘুরায়, কিন্তু আমার বাচ্চাটা সম্পূর্ণ অন্যরকম হয়েছে, ওর বাবার মতো হয়েছে। সে এই বয়সেই সব রাইড চড়বে এবং চড়েও মাশাআল্লাহ দিলে। তো প্রথমে ওকে এই যে এই ট্রেন গুলোতে বসিয়েছি। তো ট্রেনের যে কয়টা ছিল প্রত্যেকটাতে সে চড়েছে। তারপরে চরকিতে চড়েছে, নাগরদোলায় চড়েছে। আর ওর বাবা দেখেন ওই ট্রেনের পিছন পিছন ছুটতেছে। এইদিকে এই যে ফোয়ারা বসাইছে, তো একটু ফোয়ারার ভিউ নিয়ে নিলাম। তারপর এই যে চরকিতে বসেছে, এইটাতে বসতে গিয়ে একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গিয়েছে। মানে এত মানুষের ভিড় ছিল, শেষমেশ বাচ্চার টিকিট নিয়েছি ঠিকই, কিন্তু বাচ্চাকে কুলে নিয়ে বসতে হয়েছে ওর বাবা। তারপর ওখান থেকে একটা জুয়েলারি শপে চলে গিয়েছিলাম। তো একটু ছোটখাটো গোল্ড এক্সচেঞ্জ করেছিলাম। তো সেই জন্য ওখান থেকে আবার আমাদেরকে গিফট দিছে, মিষ্টি এবং 2টা গ্লাস। আমি এই দোকান থেকে আরো জিনিসপত্র কিনেছি বিধায় গিফট গুলো দিয়েছে, আর মিষ্টি 2 বক্স দিয়েছে। তারপর সন্ধ্যায় একটু ছাদে উঠলাম, সূর্য অস্তটা যাওয়া দেখতেছিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম। এই দৃশ্যটা এত ভালো লাগতেছিল আমার কাছে, তো তাই এই ভিউটা একটু নিলাম। তো বৈশাখের দিনটা মোটামুটি কেটেছে আমার। তো অত বাঙালিয়ানা খাবারের আমি আয়োজন করিনি, যেহেতু আমার শরীরটা বেশি ভালো না। তো বাচ্চার জন্য, বাচ্চার বাবার জন্য এবার একটু ডিফারেন্ট ভাবে বাসমতি চালের বিরিয়ানি করে দিয়েছিলাম। তারপর বাবুকে নিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। অনেকদিন ওকে কুলে নিতে পারি না, অপারেশনের জন্য বলতেছিল মা আমাকে একটু কুলে নিবা, তাই ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর আমার এই বাগান বিলাস গাছটায় এত সুন্দর ফুল ফুটেছে। তো এই গাছটার একটু ভিউ নিলাম, একটু আকাশের ভিউ নিলাম। তো এই ছিল আমার বৈশাখের দিনের ভ্লগ। আপনাদের বৈশাখের দিনটা কেমন কাটলো অবশ্যই